পারবে না উইদাউট মি। আমারটা আমার কাছেই থাকবে। ব্যাংক হ্যাক হয়ে যাবে, সমস্যা নেই, বিকাশ, নগদ, বকর চক্কর যা আছে হ্যাক হয়ে যাবে, বাট আপনার ক্রিপ্টোকারেন্সি আপনার কাছেই থাকবে, কেউ এটারে কখনো হ্যাকও করতে পারবে না। তাইলে এটা এই জন্য সেফ। এখন ক্রিপ্টোর ভিতরে কেমনে ট্রেড করব সব জানবো। ক্রিপ্টোর ভিতরে 4-5টা টার্মস এন্ড কন্ডিশন থাকে। একটা হলো স্টপ মানে স্পট। স্পট ট্রেডিংটা হইলো আপনি কোনো কয়েনকে যদি বাই করেন, দেন চিন্তা করলেন আজকে আমি সম্পূর্ণ কয়েন বাই করতে হবে, সম্পূর্ণ কয়েন বাই করতে হবে। স্পট ট্রেডিং এর ভিতরে আপনার 100 যদিও এগুলা লং ভিডিও আসবে, প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা, তাও একটু বলে দেই জাস্ট, তাহলে হয়তো ভাল লাগবে। তাহলে স্পট ট্রেডিংটা কি? স্পট ট্রেডিংটা হইলো আপনি একটা কয়েন বাই করলেন, এই কয়েনটা আপনার সম্পূর্ণ বাই করতে হবে প্লাস ওইটারে বিক্রি করতে হবে, বুঝছেন? এটা হবে আপনার স্পট ট্রেডিং। বাট সম্পূর্ণ না বাই করেন, আর বিটকয়েনের দাম 67,000, এত আপনি কই পাবেন? আপনি 0.1% কিনলেন, বাট ওইটা আপনার কাছে থাকবে, ওইটা সম্পূর্ণ আপনার সেল দিয়ে দিতে হবে। আপনি কোনো সুইং ধরতে পারবেন না মার্কেটে। আপনি ওন করবেন, দাম বাড়ছে সেল দিয়ে দিলেন। ধরেন আজকে আপনি শিবা ইনু কিনলেন, মানে ধরেন $1 দিয়া, যদি $1 না আরো কম, ধরেন $1 দিয়ে কিনলেন, কালকে শিবা ইনুর দাম $2 হইলো, আপনি সেল দিয়ে দিলেন, $1 আপনার প্রফিট, বুঝছেন? স্পট ট্রেডিংটা কি? আপনি কয়েন কেনার পর ওন করতেছেন, আপনার কাছে রাখতেছেন, দেন আছে ফিউচার। ফিউচারে আপনি যা ট্রেডিং করতে পারবেন। স্পটে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে, ওটা ডিফারেন্ট ট্রেডিং, বাট স্পটের ভিতরে কয়েনটা আপনার ওন হবে। বাট ফিউচারে ক্রিপ্টোর যে ফিউচার আছে, ক্রিপ্টোর যে মার্জিন আছে, ক্রিপ্টোর যে অপশন আছে, ওইখানে আপনি রিয়েল ট্রেডিং করবেন, বুঝছেন? মানে ওইখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বলতে পারবেন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, তখন আপনি শর্ট টাইম ফ্রেমে সুইং এর জন্য ওইখানে ট্রেড করতে পারবেন, তখন ওইখান থেকে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। বাট স্পটে পারবেন না। স্পটে আপনারে ওন করতে হবে, বাই করে রাখতে হবে নিজের কাছে। ধরেন আজকে আপনি শিবা ইনু $1 কিনছেন, 3 দিন পর শিবা ইনুর প্রাইস $1, আপনি বেচা দিলেন, কোনো প্রফিট নাই। বাট আপনি যখন ফিউচারে করবেন, আপনি নিচ থেকে কিনলেন, শিবা ইনুর জাহান নামে যাক, চার্ট দেখতেছেন, নিচ থেকে কিনছেন, উপরে যা সেল দিছেন, প্রফিট বের হয়ে গেছে, শেষ, বুঝছেন? তাহলে স্পট ট্রেডিংটা কি? ওইটা আপনি ওন করবেন, আপনার কিনতে হবে। আর ফিউচার অপশন মার্জিন এখানে আপনার কিনতে হবে না, এখানে আপনি সুইং এর মাধ্যমে ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এতটুকু এনাফ ফর এই টাইম। তারপর আসে স্টক। স্টকের ভিতরে তো আমরা জানি ইকুইটি ট্রেডিং, এটা তো বললাম একটু আগে। স্টক মার্কেটে ধরেন আমি ম্যারিকোর একটা শেয়ার কিনবো বা আমি বাটার একটা শেয়ার কিনবো, আমার মনে হইলো যে বাটা ভালো করবে, বাংলাদেশে ভালো একটা ব্র্যান্ড, অথবা অ্যাপেক্স ভালো একটা ব্র্যান্ড, মানুষ যতদিন জুতা কিনবে এদের থেকেই কিনবে, আর এদের কাছে এত পরিমাণে ক্যাপিটাল আছে, অন্য কোনো কোম্পানি আসলেও ওরা ওদের ম্যানুপুলেট করতে পারবে বা নিজের জন্য কিনা নিবে। তাহলে আমি এটা ফান্ডামেন্টাল বুঝে ফেললাম। এবার আমি স্টকে চিন্তা করলাম যে আমি অ্যাপেক্সের ভিতরে অথবা বাটার ভিতরে ইনভেস্ট করব, দেন আমি ওই মার্কেটে ইনভেস্ট করে রাখলাম। এবার ইনভেস্ট কিসের মাধ্যমে করব? এক্সচেঞ্জ, একটু পর আসতেছি। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট, বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটা কি? বাইনারি ট্রেডিংটা হলো আমরা কারেন্সির ভিতরেই করি, বাট আমরা এটা জুয়া, ওটিসি বলতে কোনো কথা নেই। এখন রিয়েল মার্কেট আর ওটিসির ভিতরে পার্থক্যটা কি সেটা একটু বলে দিই। রিয়েল মার্কেট হলো আমরা যে কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করি, যেমন জেবিপি, ইউএসডি, এই জিনিসটা কি? রিয়েল কারেন্সির ভিতরে যখন আমি ট্রেড করব, এইটা হবে আমার রিয়েল মার্কেট, ওইখানে ওটিসি লেখা থাকবে না, বুঝছেন? বাট এখন সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট খোলা থাকে, সব জি বাইনারি জুয়া বলতেছি একটু পর। তাহলে সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট খোলা থাকে, আপনি এখন যান, আপনি এখন পাবেন না। আপনি এখন কোয়াটেক্সে ঢোকেন, আপনি এখন মানে ওই যে পকেট অপশনে ঢোকেন, আপনি রিয়েল মার্কেট খোলা পাবেন না। কারণ কি ভাই? আজকে সোমবার, সুন্দর করে ফরেক্স মার্কেট খোলা, তোমারটা কেন ওপেন না? কারণ কি? এই বাইনারি ট্রেডিং গুলা যারাই করায়, যত ধরনের ব্রোকার আছে, ওরা চায় আমরা এখান থেকে লস করি, ওরা কখনোই চায় না মানুষ প্রফিট করুক। আর দ্যাটস ওয়াই ওরা ধরেই শুধু ইনফ্লুয়েন্সার, বুঝছেন? ওরা ধরে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স করার মাধ্যমে মানুষ ওখানে ডিপোজিট করবে। আপনি বুঝেন, আপনি 50 টাকা যদি কারো মাধ্যমে ভরেন, ওরে 40 টাকা দিচ্ছে। ব্রোকার সবকিছু করছে, ওরে শুধু আইনা দিছে, দ্যাটস ওয়াই ওরে 40 টাকা দিচ্ছে 50 টাকার, 10 টাকা মাত্র ব্রোকার রাখছে। তাইলে বুঝেন, আপনি বুঝেন কত বড় স্বার্থ থাকলে এইভাবে কাজ করে। কিন্তু আপনি ফরেক্সের ব্রোকারে যান, 1 টাকাও দিবে না আপনারে, ক্রিপ্টোতে যান 1 টাকাও দিবে না, স্টকে যান 1 টাকাও দিবে না। রিজন কি? রিজন হইলো ওদের মোটিভ ক্লিয়ার। ওদের মোটিভ হইলো যে আমি এইখান থেকে শুধু ট্রেডিংটা করাবো। এখন এটা বোঝানোর জন্য আমার মানে এক্সচেঞ্জে যাইতে হবে, যাচ্ছি একটু পরে। তাহলে রিয়েল মার্কেট জিনিসটা কি? ধরেন আমি ফরেক্সে ট্রেড করতেছি, ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিংটাই হলো রিয়েল মার্কেট। ফরেক্সের ভিতরে আমার ফলাফল পাইতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে, যদি আমি এখানে মানে এখন ফরেক্সের ট্রেডিংটা ভাইয়া সম্পূর্ণ আলাদা, সব শিখাই দিব আমি শুধু এতটুকু বলি এখন, কারণ গুলায় ফেললে অনেক ঝামেলা আছে। তাইলে ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিংটা হলো বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটা কি?
ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিং। ফরেক্সে ফলাফল পাইতে হলে যদি আমার 20 মিনিট ওয়েট করতে হয়, বাইনারিতে আমি 1 মিনিটের ভিতরে ফলাফল পাওয়া যাব। এটা হলো একটা ডিফারেন্সিয়েশন। আর একটা ডিফারেন্সিয়েশন হইল ফরেক্সের ভিতরে ট্রেডিং উইন অথবা লস হয় পার্সেন্টেজের মাধ্যমে। ফরেক্স আপনি একটা ট্রেড করেন, ধরেন আপনার কাছে $100 আছে, আপনি $10 একটা ট্রেড প্রেস করলেন, ওই $10 10% যদি আপনার 10 পিপ যদি বাড়ে, তাইলে আপনি ওই $10 10% কত? $1। আপনি $1 প্রফিট করলেন। তার মানে আপনি $10 লাগায়া প্রফিট করলেন $1 যদি 10% বাড়ে। বুঝেন? যদি 10% বাড়ে। আর মাথায় না ঢুকলে যাই তা ঢুকানোর কোনো দরকার নেই। এগুলো সব নিয়ে আলাদা ইন্ডিভিজুয়ালি 3-4 ঘন্টার করে ক্লাস আসবে, সব পেরে যাবেন। শুধু আমার সময় দেন ভাই, শুধু আমার সময় দেন। আমার যদি হাবিজাবি বক্কর চক্করের সিস্টেম থাকতো, তাহলে আমি আজকে ক্যান্ডেলস্টিক শুরু করতাম। এত কিছু ওভারভিউ দেওয়ার কোনো দরকারই ছিল না। নর্মালি বুঝাই, সো সময় দেন। আমার ইচ্ছা আছে ভাই আপনাদের একদম খাওয়াই দিব, একদম খাওয়াই দিব। আপনারা আমার শুধু সময় দেন 1 মাস, আর এতটুকু বলতে পারি, নিরাশ করবো না। তাহলে ফরেক্সে ট্রেড হয় পার্সেন্টেজের মাধ্যমে, বাট বাইনারিতে ট্রেড হয় কিসের মাধ্যমে? বাইনারিতে ট্রেড হয় পার্সেন্টেজের মাধ্যমে না, বাইনারিতে ট্রেড হয় টাকার মাধ্যমে। বুঝছেন? আপনি $10 লাগাইছেন, আপনার দেওয়ার কথা $10 $20, বাট আপনারা যে দিচ্ছে 92%, ওই যে বাকি 8% খাচ্ছে, এই 8% ব্রোকার খাচ্ছে। এটা কেমনে ব্রোকার খাচ্ছে এটা আপনার একটু পর বলতেছি কেন খাচ্ছে। বাইনারি মার্কেট নর্মালি সারাদিনই খোলা থাকে, কারণ বাইনারি মার্কেট তো কোশ্চেন করেন না ভাইয়া, কোশ্চেনের জন্য সময় দেবে। এখন কোশ্চেন করলে পুরো ফ্লো চেঞ্জ হয়ে যায়, প্লিজ কিছু মনে করবেন না, বাট এখন কোশ্চেন করেন না, আমি জবাব দিব সব। তাহলে বাইনারি ট্রেডিংটা হইলো শর্ট টার্মের ট্রেডিং, যেটা ফরেক্সের শর্ট টার্ম ট্রেডিং। বুঝছেন? তাহলে ফরেক্সের জন্য আমার ট্রেড করতে হলে লং টাইম ফ্রেমে ট্রেড করা লাগে, একটা ডিফারেন্সিয়েশন। ফরেক্সে আমার ট্রেড করতে হলে পার্সেন্টেজের মাধ্যমে ট্রেড করতে হবে। ওইখানে লট সাইজ অথবা পিপের মাধ্যমে আমার প্রফিট অথবা লস মার্জিন, ওইটা আমি পিপের মাধ্যমে, লটের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে পাবো। বাট আমি যখন বাইনারিতে ট্রেড করব, তখন আমি পার্সেন্টেজের মাধ্যমে প্রফিট লস পাবো না। তখন আমি যেই টাকা ইনভেস্ট করব, ওই টাকাই আমি ব্যাক পাবো। বুঝছেন? তাই এই দুইটাই হলো ডিফারেন্সিয়েশন, আর কোনো ডিফারেন্সিয়েশন নাই। এখন ফরেক্স মার্কেট খোলা, আপনি এক্সচেঞ্জে ঢুকেন, ফরেক্স মার্কেট খোলা, সবাই খিচা ট্রেড করতেছে। একটু আগে সিডনি সেশন চালু হয়েছে, বুঝছেন? বাট আমরা বাইনারিতে যদি যাই, ওইখানে যাই দেখবো সব বন্ধ। বাট বাইনারি ট্রেডিংটার ভিতরে পেয়ারগুলো যে ইউজ করতেছে, ইউরো ইউএসডি, মানুষ মনে করে আমি কারেন্সিতে ট্রেড করতেছি। বেটা, তুই কম্পিউটার লাগে ট্রেড করতেছিস, তুই কারেন্সিতে ট্রেড করতেছিস না। সরি ভাই, আবার তুই আমি বলে ফেলছি, উল্টা পাল্টা বললেন না, কেউ ভুল বুঝেন না। তাহলে আমরা কি করি? আমরা কারেন্সিতে ট্রেড করি না, আমরা কম্পিউটার রিলেটেড মার্কেটের সাথে ট্রেড করি। আমাদের ভুল কনসেপশনই যায় না। আমরা আমাদের মনে হয় যে আমরা ট্রেড করতেছি, বাট আমরা ট্রেড করতেছি কম্পিউটারের সাথে। ওই যে অনেকে বললেন না যে ভাই আমি 10টা ট্রেড করলে আমার লস করা দেয়, দিবি তো। আপনার ডাটাগুলো ওর কাছে থাকে, বুঝেন? আপনার ডাটাগুলো ওর কাছে থাকে। ও যখন বুঝা ফেলতেছে যে আপনি লাগাতার প্রফিট করতেছেন, এরপর আপনার শুধু খাবে, এই জন্য বাইনারির সব থেকে বড় হ্যাক হইলো, আপনি যদি ট্রেড করেন বাইনারিতে মোটামুটি ভালো ক্যাপিটাল দিয়ে 4টা থেকে 5টা ট্রেড করবেন। এখন ওই ক্যাপিটালটা কেমনে ভালো? আপনার যদি $100 ডিপোজিট থাকে, আপনি ওইখান থেকে $3 $4 ট্রেড নেন, 5টা ট্রেড নেন, 4টা ট্রেড প্রফিট হবে, মার্কেট থেকে বের হয়ে যান, শেষ। ওই যে লাগাতার আপনি যত বেশি ট্রেড করবেন, আপনার ডাটা তত বেশি বাইনারির কাছে থাকবে। আর বাইনারি কি? জুয়া। কারণ কি? এটা আমি রিয়েল কোনো জায়গায় ট্রেড করতেছি না, এটা আমি কম্পিউটার রিলেটেড মার্কেটের সাথে ট্রেড করতেছি। তাহলে এটা তো জুয়াই। যেই জিনিস রিয়েলি এক্সিস্টই করে না, যেই জিনিসের ভিতরে মানুষের সাইকোলজি নাই, ওটা তো জুয়াই। যেই জিনিসের ভিতরে মানুষের সাইকোলজি নাই, ওটা তো জুয়া। তাইলে বাইনারি ট্রেডিংটাই জুয়া। এবার আপনি রিয়েল মার্কেটে যদি করেন, ওইটা একটু আলাদা হিসাব, কারণ রিয়েল মার্কেটে অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন কাজ করে, বাট ওটিসিতে কাজ করে না। আপনার যত নলেজ আছে, যেটা আপনি ফরেক্সে খাটাইতে পারেন, ওইটা আপনি রিয়েল মার্কেটে খাটাইতে পারবেন বাইনারিতে, কিন্তু ওই জিনিসটা আপনার ওটিসিতে কাজে দিবে না। এগুলো আমি ওপেনলি ইউটিউবে বলতে পারি না, প্রথম 2-3 দিন বলছি, এরপর আমার ডিবি থেকে ফোন আসে। এই ডিবিরাই দেখে টিকটকারকে ধরে, এই ডিবিরাই আবার আমার ফোন দিয়ে কয় এগুলা কন্টেন্ট বানায় না। কই আসি ভাই, দিস ইজ বাংলাদেশ। বুঝছেন? তাহলে বাইনারি ট্রেডিংটা বানানোই হয় আমাদের লুজ করানোর জন্য, এটা কোনো সার্টিফাইড ট্রেডিং না। ট্রেডিং এ যারা ক্যারিয়ার বানাবেন, 100% আপনারা ফরেক্সে যাবেন, ক্রিপ্টোতে যাবেন। এত মজা, কারণ কি জানেন? ফরেক্সে আপনার $10 $100 পরিণত হচ্ছে। তার মানে এখানে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? অনেক বেশি। এইটাই হলো ট্রেডিং। আরে ভাই, আমি ইনভেস্ট করতেছি একটা কোম্পানিতে, $10,000 ইনভেস্ট করলাম, ওই কোম্পানি 5 বছর পরে আমার $20,000 বানায় দিল, এটা আমার প্রফিট। এটা কি হইলো? এখন আমি এখান থেকে ইনভেস্টিং এর মাধ্যমে আমি ঘর চালাইতে পারতেছি। আমি বাইনারিতে ট্রেড করি, $10 মারলে লাইকা জুয়া, 10 মারলাম, প্রফিট হইলে 20 দিল, লুজ না হলে সব লয়ে গেল।
আর ফরেক্সে কি হলো, আপনি $10 ট্রেড করতেছেন, সমস্যা নেই, একটা ক্যান্ডেলের উপরে আপনার মানে ফলাফল